প্রীতি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে। একেবারে বইপাড়ার মাঝে এই ক্যাম্পাস। একসময় যখন দেশভাগ হয়নি তখন পশ্চিমের অর্থাৎ পাকিস্তানের লাহোর থেকে তৎকালীন ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল এই বিশ্ববিদ্যালয়। এমনকি দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে শ্রীলঙ্কাতেও এই বিশ্ববিদ্যালয়ের প্রভাব ছিল। তবে সময় যত গড়িয়েছে ততই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ম্যাপ তা ছোট হয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলা তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে এই কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানকার পড়ুয়ারা, এখানকার জেনজিরা, নয়া ভোটাররা কি বলছে শুনে নেব ক্যান্টিনে গিয়ে সরাসরি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসে আমরা এসেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস যেটা, এবং তার একটি ক্যান্টিনে ঢুকে পড়েছি। ছাত্রছাত্রী এবং পড়ুয়ারা শুনতে পাচ্ছি যে বারান্দায় রোদ্দুর গান হচ্ছে। একটু গানটা জোরে হবে নাকি? কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে। ভোট এসে গেছে। কলিং এর ঘন্টা শুনে যদি আমরা একেবারে ছুটে যাই তাহলে ভোট এসে গেছে। নয়া ভোটার অবশ্যই না, নয়া ভোটার নয়, এই বছর দ্বিতীয়তম ভোটার হব। জেনজিদের সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে যে জেনজিরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট। এটা কি সত্যি কথা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সাথে আছে, বাট সামাজিক কাজও আমরা করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষের কোনো বিপদ হলে সেই সময় আমরা ছুটে যাই। মানে একটা দিক ওখানে দেখানো হয় সোশ্যাল মিডিয়ায়, বাট সোশ্যাল মিডিয়া ছাড়াও আমাদের সোশ্যাল লাইফেও আমরা আছি, সেমভাবে আছি। এই যে একটা জেনজিদের সম্পর্কে ধারণা যে ইনস্টাগ্রাম বা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সড হও জেনজিদের কাছ থেকে। হ্যাঁ, একদম ইনফ্লুয়েসড হই, কিন্তু আমার মনে হয় শুধু জেনজিরাই সোশ্যাল মিডিয়ায় এতটা এরকমভাবে নেই। প্রতিটা জেনারেশনই সোশ্যাল মিডিয়ায় একইভাবে ইনভেস্ট করে থাকে। আর তোমরা তো একেবারে ভবিষ্যৎ, সেখানে দাঁড়িয়ে নতুন যে সরকার, তুমি জানো সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, কি কি এক্সপেকটেশন রাখছো, কি কি চাহিদা রাখছো? মানুষের পাশে দাঁড়াবে, এটাই মেন চাহিদা আমাদের। একেবারে লাল চা খাওয়া হচ্ছে, মনেও কি লাল রং? লাল চা এটা আমাদের একমাত্র মানসিক শান্তির জন্য, কিন্তু সেই সঙ্গে রঙের কোনো সম্পর্ক নেই। আর ভোটে কি হবে সেটা জনগণ বিচার করবে। আমরা যারা জেনজি আছি বা যারা ইয়াংস্টার আছি, আমরা আগামী দিনে কাকে নিয়ে আসবো সেটা আমরা বিচার করব। লাল চা খাওয়া হচ্ছে, ক্যান্টিনে বিভিন্ন ধরনের ননভেজ খাবারও হয়তো খাওয়া হয়। বিহারে সম্প্রতি মাছ মাংস ওপেনলি বিক্রি করা বন্ধ হয়েছে এবং জানিয়ে সেই রাজনীতির আজ একেবারে বাংলাতেও পড়েছে। কি মনে হয় এই খাবার দাবার নিয়ে যে রাজনীতি তা করা উচিত? না, একদমই করা উচিত না। আমরা ছোট থেকে একটা জিনিস শুনে আসছি যে মাছে ভাতে বাঙালি, আমরা সেই মাছে ভাতে বাঙালি থেকে যেতে চাই। এবং বিহারের কালচার বা যারা ধর্মীয় রাজনীতিকরণের জন্য একটা কালচারকে মানুষের মনে বিষিয়ে দিচ্ছে, সেই কালচারটাকে এই বাংলাতে আমরা প্রাধান্য দেব না। এই জেনারেশন যারা এখানে বহু জন্ম ধরে রয়েছে, বহু প্রজন্ম ধরে রয়েছে, তারপরেও এসআইআর করতে হচ্ছে তাদেরকে। এসআইআর প্রসেস চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে। কি মনে হয় ভোটের আগে এসআইআর প্রসেস বা প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে সত্যিই হেনস্থার শিকার হতে হয়েছে? অবশ্যই হচ্ছে। আর এসআইআরটা হচ্ছে একটা রক্তপাতহীন মৃত্যু। তো এসআইআর এর জন্য আজকে বহু মানুষের প্রাণ গেছে। এখানে কি কারোর অ্যাডজুডিকেশনের নাম ছিল, কারোর নাম বিচারাধীন বা এরকম বাড়ির লোকের কারোর নাম ছিল? বাড়ির বাড়িতে কতটা হেনস্থার শিকার হতে? আচ্ছা, আমার প্রথমত বলে রাখি, আমার বাড়িতে 4 জন রয়েছি আমরা, ভাই, বাবা, মা এবং আমি। আমার বাবারও আসেনি, মায়েরও আসেনি, আমারও আসেনি, শুধু ভাইয়ের এসেছে। শুধুমাত্র ভুল কী ছিল যে হচ্ছে বাবার নামের যে মাঝখানের একটা শব্দ, যেমন প্রাচীনকালে কী হতো কুমার, পদ, এই ধরনের যে টার্মগুলো লাগানো হতো, আর ওর মধ্যে একটা টার্ম মিসিং ছিল। বাড়ির কারোর আসেনি, সব থেকে যে ছোটো ছেলে তারই এসেছে। এবং সে প্রথমবার একবার গিয়েছে, বলা হয়েছে যে অসুবিধা নেই, হয়ে যাবে। আবার তাকে ডেকে পাঠিয়েছে, বারংবার ডেকে পাঠাচ্ছে। সে একটা স্টুডেন্ট, স্কুলে পড়ে এবং তাকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে এটার জন্য। আমি এতক্ষণ ছেলেদের সঙ্গে কথা বললাম, এদিকে মেয়েরা রয়েছে, ওরা একদম চুপ করে বসে রয়েছে। সব থেকে রাজনীতি কি তোমাদের ভোট পাওয়ার জন্যই হচ্ছে? কেউ প্রতিশ্রুতি এমনি দেয় ভোটের আগে, আর কেউ প্রতিশ্রুতি দিয়ে রাখে। তো এবার আপনি জানেন যে কে রাখে বা কে রাখে না, তো সেটা টাইম এলে দেখা যাবে। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার, বিভিন্ন রাজনীতি হচ্ছে এই ভান্ডার নিয়ে, ভান্ডার বা এই ভাতা, এই পুরো বিষয়টাকে সমর্থন জানাচ্ছে?
কিছু দিক থেকে তো জানানো দরকার, আবার অনেক দিক থেকে নাও দরকার। মানে সমর্থনটা বেশি আছে কারণ এখানে অনেক কিছু সুবিধা হয়েছে, যেমন মানে ট্রাভেলিং এক্সপেন্সেস যেটা আছে, তারপর কিছুটা হলেও পকেট মানিটা একটু ডিপেন্ড হচ্ছে আর কি। কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার, কেউ বলছে অন্নপূর্ণার ভান্ডার, ছেলেদের জন্য কোনো ভান্ডার হচ্ছে না, কি বলতে চাও ছেলেরা? পরে যদি আনা হয় তো আনা হবে, এখন নেই তো ওটা নিয়ে আমাদের কমপ্লেন নেই কোনো। মহিলারা কি এগিয়ে যাচ্ছে অনেকে এই দিক থেকে? মহিলা এগোচ্ছে ভালো, দেশের উন্নতি ওটা দিয়ে। আর এই যে 1,500 টাকা করে যুবসাথীর ভাতা দেওয়া হচ্ছে, সাফিসিয়েন্ট সেই টাকা? যুবসাথীর জন্য সাফিসিয়েন্ট, কারণ আমাদের যত এক্সপেন্সেস থাকছে, যেমন ট্রাভেলিং এক্সপেন্স হলো, দেন আমাদের কোনো টিউশন ফিস বা কিছু, তো ওটা আমাদের ওইখানে কভার আপ হয়ে যাচ্ছে, তো ওটা আমাদের জন্য অনেকটাই হেল্প। তোমরা এখানে ছেলেরা এবং মেয়েরা বসে রয়েছে, হয়তো একই সঙ্গে তোমরা ক্লাসও করো। ধরো হঠাৎ করে তোমরা এই ইউনিভার্সিটির বাইরে গেলে এবং রবীন্দ্র সরোবর আমরা সবাই জানি, লেক বা অন্যান্য কোনো জায়গায় এরকম পাবলিক প্লেসে ধরো কোনো বিশেষ বন্ধুর সঙ্গে গেলে, সেখানে বজরং দল বা অ্যান্টি রোমিও স্কোয়াড এসে বললো যে এখানে বসা যাবে না, কি করবে? না, বাংলার মানুষের তো হজম হবে না। আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পছন্দ করি, আমরা মানুষের মধ্যে ভেদাভেদটা করি না। পার্টিকুলার কোনো কমিউনিটিকে বা কোনো জাতিকে জাতপাতের ভিত্তিতে বা কোনো মানুষকে যারা সাধারণভাবে একটু টাইম কাটাতে চায় তাদের যে ভাগ করে দেওয়া হচ্ছে, যে বিভেদ তৈরি করা হচ্ছে ইন্টেনশনালি, সেগুলো মানুষ পছন্দ করে না। বাংলার মানুষ সবাই একসাথে থাকতে, হিন্দু মুসলিম সবাই, ছেলে মেয়ে সবাই আমরা একসাথে থাকতে, সেটাই ছোটবেলা থেকে দেখে এসেছি, আমরা সেটাই সেভাবে আমরা সেভাবেই থাকতে চাই। একটি রাজনৈতিক দল সম্প্রতি বলেছে যে তাদের যে প্রচার, সেই প্রচারে তারা রথ ব্যবহার করবে, অর্থাৎ রথে করে প্রচার হবে। সেই কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে? যারা বলছে রথে আছে, ওরা আছে রথে, আমরা আছি পথে। আগামী দিনে জনগণ জবাব দেবে। এটা তো রথ না, এটা হচ্ছে মানে প্রচারের রথ না, এটা হচ্ছে মৃত্যুর রথ। মানে যে বলছে রথ বের করবে তার বিসর্জনটা আগামী দিনে হবে। আচ্ছা, একটা গান ছিল যে নীল রং ছিল ভীষণ প্রিয় এবং সাধারণ মানুষ বা বাংলার মানুষের এক সময়ের পছন্দের রং ছিল লাল। লাল কি এখন শুধুমাত্র গোলাপ ফুলেই? লাল কি আর অন্য কোথাও দেখা যায় না অন্যত্র? না, অন্যত্র তো দেখতে কারণটা কি? কারণটা লাল কেন নেই? আজ থেকে 34 বছর আগে লাল যেভাবে ছিল, আজকে 2026-এ আমরা দাঁড়িয়ে আছি, কেন ওরা আজ নেই? ওরা সেটা নিজেরাই নিজেদের উদাহরণ। এরকম আলাদা করে কোনো ভেদাভেদ করিনি, তবে যে পাশে থাকবে তার রং আমার মনে। আমরা কি এখানে শেষ করতে পারি একটা গান দিয়ে? যেভাবে আমরা গান দিয়ে শুরু করেছিলাম, তোমরা যদি একটা গান দিয়ে পুরো বিষয়টা শেষ করো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বললাম। 4 মে কার জয় হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং প্রতি সপ্তাহে ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমরা ঘুরে বেড়াবো বাংলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়।